হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ট্রাভেল ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে আজকের ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো গাইস। আমি এখন গ্রামে আছি, একটা সুন্দর একটা গ্রাম। এই গ্রামটা নামাপাড়া গ্রাম বলে। তো শুধু এই গ্রামটা না, আরও অন্য অন্য জায়গা দেখাবো, মাঝে মাঝে দেখতে পারবেন। তো এই গ্রামটি অনেক সুন্দর, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর এই গ্রামটি, চারপাশে গাছগাছালি, টিনের ঘর, মাটির রাস্তা, কত একটা মনোরম পরিবেশ। এরপরে সে ক্যারেট টিবা, ওই যে আপনি দেখতে পারবেন, এই যে গাছ, পুরোনো বড় বড় গাছ, এই যে ক্যারেট টিবা, টিনের ঘর, আঁকা বাঁকা রাস্তা দেখতে পারবেন। ভাল লাগবো, সেই লাগবো। ওই যে দেখুন, এই যে সুন্দর গ্রাম, ন্যাচারাল পাখির ডাক, পাখির কণ্ঠ। এটা হয়েছে তাল গাছ, এটা হয়েছে তাল গাছ। তো আজকে এক জায়গায়, শুক্রবার তো এক জায়গায় যাইতেছি, একটু ঘোরা হইলো, ছোটোখাটো একটা দাওয়াতের মতো। একটা ছোটোখাটো একটা দাওয়াত আছে, সেখানেও যাইতেছি। এখন দেখুন আমরা কত সুন্দর একটা মানে জায়গায় আমরা চলে আসছি। এই যে গ্রামের মাঝখানে যে ছোট ছোট রাস্তাগুলো থাকে, ছোট ছোট ব্রিজ থাকে, দুই পাশে কলা গাছ, কাঁঠাল গাছ, তখন আসলে মনটা ভরে যায়। এরপরে আপনারা দেখতে পারবেন, এই যে এটাকে ছাগল বলে, বকরি। এই দেখুন আমার পিছনে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এগুলো কিন্তু মরিচ ক্ষেত, মরিচ করছে। তারপরে এই সাইডে আলু ক্ষেত, আলু করছে, গুল আলু। তারপরে এই যে খাজুর গাছ, সুন্দর। আসলে গ্রামটা অনেক অনেক সুন্দর, এত সুন্দর এই গ্রামটা। মানে আপনি যদি এখানে আসতে পারতেন, হাঁটাহাঁটি করতেন, সেই ভাল লাগতো। আমার কাছে অনেক ভাল লাগতেছে। আমরা এখন এমন একটা জায়গায় আসছি, রাস্তাটা মানে চিনি না, হারায় পালাইছি। এখন রাস্তা খুঁজতেছি। তো আমরা একটু পাতাইরা, মানে বাইপাস রাস্তা দিয়ে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, যার কারণে এই রাস্তাটা খোঁজা লাগতেছে। তো সম্ভবত রাস্তাটা পেয়ে গেছি। আশা করি যে দেখুন কি সুন্দর বাজার, এটা রান্না করার আকৃতি। হ্যাঁ, এটি একটি মাদ্রাসা, দর্শক। তো
এটি হচ্ছে একটি বানিয়াগ্রাম বাজার, দেখতে বেশ সুন্দর। এই বাজারটিতে গ্রামের লোকজন এসে থাকেন। এটা ছোট বাজারও না, বড় বাজারও না, মিডিয়াম একটা হাট বাজার। বেশ এলাকাতে, অনেক এলাকাতেই লোকজন এসে থাকেন। এখন যে একটু আগে বলছিলাম যে এটা বানিয়াগ্রাম বাজার, হ্যাঁ এটা বানিয়াগ্রামের বাজারের পিছনের যে অংশ, বানিয়াগ্রামের যে বাজার থেকে মসুয়া একটা রাস্তা গেছে, এই রাস্তার বাম পাশের একটা গলি আছে এই সাইডে, এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন একটা গাছ আছে, এটা কত শত বছর আগে জানি, বলতে পারি না, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে গাছটা, মানে এটা আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাতে হবে, কত শত বছরের আগে আমি দেখাইতেছি। ওই যে এই গাছটা কত শত বছরের আগে নিয়ে হয়, মানে এত পুরনো, মানে গাছটা একবারে শুকায় গেছে। আর এছাড়াও এখানে অনেকগুলো বিল্ডিং এখানে পড়ে আছে, এই তো মার্কেট করে রাখছি, তেমন একটা লাগে না। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ছেলেরা এখানে খেলাধুলা করে, র্যাকেট খেলা। তো এখানে এই যে দেখছেন পুরনো বট গাছ, আর এই গাছটা অনেক বছর আগে আমি দেখাইতেছি আপনাদের। গাইস এই গাছটা অনেক আপনার একটু বড় আছে, মোটা আছে, তো ক্যামেরাতে একটু চিকন দেখা যাইতেছে, এটা কিন্তু অনেক মোটা। মানে গাছটা শুকায়া একবারে লাকড়ি হয়ে গেছে। এই গাছটার বয়স না হইল শত বছরের নিচে হবে না, আমার ধারণা। তো এই গাছটা এইভাবে কেন পড়ে আছে তাও জানি না। এই গাছটা ইচ্ছে করলে কেটে ফেলা যায়, বা এটা কাইটা নেওয়া যায় লাকড়ি হিসাবে, বা এমনি হয়তো আগে বিক্রি করা যাইতো। এই গাছটা সম্ভবত বট গাছ নি, সম্ভবত পাতা নাই, তবে সাইডে দিয়ে কিছু পাতা আছে। তো ওইটা হয়তো এই গাছের সাথে বট গাছ হয়তো অ্যাডজাস্ট। তো এটা কি গাছ জানি না, নেন্টি গাছ হতে পারে। আর এখন তো রৌদ্র অনেক, আলো বেশি, এই জন্য দেখাইতে পারতেছি। তো যাই হোক, তো গাইস আজকের ট্রাভেল ব্লগটি একেবারে শেষের দিকে। আপনারা ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি আপনাদেরকে আশা করি অনেক বিনোদন দিচ্ছে, আরও বিনোদন দিবে অন্য ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।